হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ নামের জিকিরগুলি শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো, আমি শুধু জানি একটা মাছ আমাকে বক্ষণ করেছে, কিন্তু কতদিন হলো আর কত সময় হলো, কতটুকু পানির নিচে আছি জানি না, শুধু বুঝেছি সাগরের তলদেশে আসলাম। আল্লাহ গো, এই কানেও আইসা শুনি তোমার নামের জিকির হচ্ছে। আল্লাহ, এ নয় শুনি তোমার নামের জিকির। আল্লাহ, এইখানে তোমার নামের জিকির করে কেডা? আল্লাহরে প্রশ্ন করছে ইউনূস নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ইউনূস রে, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে সবাই আমি আল্লাহর জিকির করে, যত জীব জানোয়ার আছে সবাই আল্লাহর নামের জিকির করে, এমনকি এই সাগরের তলদেশে যত দুলা বালুর কণা রাশি আছে সবাই আমি আল্লাহ নামের জিকির করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে গিল্লে ধর মাছটা দৌড় দিতে, সেই মাছটার আরেকটা মাছে গিল্লেছে। সেই মাছটা কায়া যখন দৌড় দিছে, সেই মাছটার আরেকটা মাছে গিল্লেছে। সেইটা যখন দৌড় দিছে, সেইটারে আরেকটা গিল্লেছে। এইভাবে কিতাবে আইছে, এইভাবে 7টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী। কয়টা? এই কয়টা? 7টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী। 7টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী তাকার পরে পানির মাপটা বুঝাইতেছি আর কি, পানির মাপটা। এরপরে মূল কথাটা তো, এই 7টা অন্ধকারের ভিতরে ইউনূস নবী খায়াদন মাছের ডুব দিছে। ডুব দেয়া যাইতে 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 নদীর তলে গেছে। আপনি যদি নৌকার মধ্যে বয়ে থাকেন, নৌকা যদি ফারে লাগাইতে বোঝা যায় না যে লাগছে। ওটুর মধ্যে বয়ে তখন ওটু যদি আরেকটা কিছু তার মধ্যে ডুস লাগাইতে বোঝা যায় না ডুস লাগছে, কি গো লাগাতে বোঝা যায় না। ইউনূস নবীতে মাছের ভেড়ের ভিতরে 7টা অন্ধকারের ভিতরে চন্দ্র সূর্য তো কিস্তাই দেখে না, বুঝেন না? তা কাজেই লইয়া যখন নদীর মধ্যে ডুব দিছে, ডুব দেওয়ার পরে গিয়া শুনে এই নদীর তলদেশে আল্লাহ আল্লাহ নামের জিকির হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ আল্লাহ নামের জিকির হচ্ছে। ইউনূস আলাইহিস সালাম কই ঘটনাটা কি? আমি জানি একটা মাছে আমারে খাইছে। এখন কতখানি পানির নিচে কোনহানো আইছি, কি অবস্থা আমি তো কিচ্ছুই বুঝি না, কিন্তু আমি জানি মাছে খাইছে আমি মাছের পেটের ভিতরে, কিন্তু নদীর তলে আয়া লাগছি এটাও ঠিক। কিন্তু এখানেও শুনতেছি আমার নামের জিকির, আল্লাহ নামের জিকির। এনো কারা জিকির করে? এনো জিকির করে কারা? গভীর মনোযোগ দেওয়া শুনবেন আমার ভাইরা। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ নামের জিকিরগুলি শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলতেছে, আল্লাহ গো, আমি শুধু জানি একটা মাছ আমাকে বক্ষণ করেছে, কিন্তু কতদিন হলো আর কত সময় হলো, কতটুকু পানির নিচে আছি জানি না, শুধু বুঝেছি সাগরের তলদেশে আসলাম। আল্লাহ গো, এই কানেও আইসা শুনি তোমার নামের জিকির হচ্ছে। আল্লাহ, এ নয় শুনি তোমার নামের জিকির। আল্লাহ, এইখানে তোমার নামের জিকির করে কেডা? আল্লাহরে প্রশ্ন করছে ইউনূস নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, ইউনূস রে, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে সবাই আমি আল্লাহর জিকির করে, যত জীব জানোয়ার আছে সবাই আল্লাহর নামের জিকির করে, এমনকি এই সাগরের তলদেশে যত দুলা বালুর কণা রাশি আছে সবাই আমি আল্লাহ নামের জিকির করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই করে আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির থেকে মানুষ গাফেল, ঠিক না বেঠিক? আমরাই শুধু সেই আল্লাহর জিকির করি না। ইউনূস নবীকে শুনে এই সাগরের তলদেশে কের আওয়াজ? আল্লাহ 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 আল্লাহ। কোন? আল্লাহ আল্লাহ। 73টি কাতার হবে, 72টি দুজকে যাবে। 73টি কাতার হবে, 72টি দুজকে যাবে, একটি বেহেশতি হবে হাদিসে প্রমাণ। ওই সারিতে চাইতে হলে জিকির করো সবাই মিলে, ওই সারিতে চাইতে হলে জিকির করো সবাই মিলে, নইলে কাঁদবে হইয়া যারে যার। 24,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে লও আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ। জোরে
আর জোরে কলব রহস্যের কফিতে নফস যাহার হয় তাহাতে কলব রহস্যের কফিতে নফস যাহার হয় তাহাতে আত্মা নফসে জেগে অবিরাম মৌত নিদানের কালে কলব যাহার বন্ধ হবে মৌত নিদানের কালে কলব যাহার বন্ধ হবে শয়তান মরদুদ লুটিবে ঈমান শয়তান মরদুদ লুটিবে ঈমান রে ও বোঝমন দমে দমে লও আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সবাই আল্লাহর জিকির করে। ইউনূস নবী কয়, আর আমি সাধারণ একটু ভুলের কারণে এই আল্লাহকে আমি ভুলে গিয়েছি, এই জন্য এই দিনেই ইউনূস নবী আল্লাহর কাছে তওবা করতেছিলেন। ইউনূস নবীর তওবাটা কেমন ছিল? এই ইউনূস নবীর তওবাটা কেমন আছেন? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন নবীর তওবা? এই কোন নবীর তওবা? ইউনূস নবীর তওবা। আর আদম নবীর তওবাটা কেমন আছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কোন নবীর তওবা? আদম নবীর তওবা। আর আমরা নবীর তওবাটা কেমন আছে? আমরা নবীর তওবাটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমরা নবীর তওবা। তো ইউনূস নবী এই মাছের পেটের ভিতরে তাইকা তওবা করতে শুরু করলেন, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাছ ইউনূস নবীর দৌড়াদৌড়ি শুরু করছে। তাফসীরের মধ্যে আইছে, কোন তাফসীরে আইছে 40 দিন, কোন তাফসীরে আইছে 48 দিন এই মাছের পেটের ভিতরে ইউনূস নবী। আমার ভাইয়েরা, হঠাৎ করে একদিন ইউনূস নবী মাছ যখন পেটের মধ্যে লয়ে খালি দৌড়ে, ইউনূস নবী আল্লাহর কাছে ডাক দেয়, কি কয়? ডাক দিয়ে বলে, এ রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি শুধু জানি একটা মাছ আমাকে ভক্ষণ করেছে, কিন্তু সূর্য দেখি না, চন্দ্র দেখি না, রাত বুঝি না, দিনও বুঝি না, কতখানি পানির নিচে আসি এটাও তো আল্লাহ বুঝি না। আল্লাহ গো, জানি না আমি কতখানি পানির নিচে আসি। এই যে নদীর মধ্যে আইলাম, এই নদীটার নাম কি? তাফসীরে আসছে এই নদীর নাম হইল মুসাল নদী। জোরে বলেন কি নদী? আরো জোরে বলেন কোন কি নদী? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইউনূস রে, যেই নদীতে আসস এই নদীটার নাম হইল এই নদীটার নাম হইল কি নদী? মুসাল নদী। এই নদীর গভীরতা হলো 8000 মাইল। কয় হাজার মাইল? আসতে বলেন, কয় হাজার মাইল? ডাক দিও রে, এই নদীর গভীরতা হলো 8000 মাইল। এখন তুমি 8000 মাইল পানির নিচে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জায়গায় আল্লাহ এই মাছ আমার পেটের মধ্যে কতখানি রাস্তা দৌড়ছে। আমার আল্লাহ কয়, ইউনূস রে, এই নদী ওই সমুদ্র মিলাইয়া দিলাইয়া মাছটা তোরে পেটের মধ্যে লইয়া সর্বমোট 18 লক্ষ মাইল রাস্তা ভ্রমণ করেছে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি কতদিন হলো এই মাছের পেটের ভিতরে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইউনূস রে, আজ থেকে নিয়ে প্রায় 40 দিন হলো এই মাছের পেটের ভিতরে তুমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো বুঝছেন পানির মাপটা কত? পানির মাপটা বুঝছেন না? এই তামাম পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি একত্রিত করিয়া যদি আরজাইলের মাথার মাঝখানে ছাইরে দেন, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা মনে আছে? এই আল্লাহর বান্দা গিয়া কি কয়? সুলাইমান নবীর কাছে গিয়া কি কয়? মনে আছে না? বুঝলে গেছেন? সুলাইমান নবীর কাছে গিয়া, হুজুর আমারে বাঁচান। বুঝলে গেছেন না? মনে আছে? বলেন না এই কারণটি একেবারে নিকটবর্তী হয়ে গেছে। এবার বলেন, আমারে বাঁচান। আমি জানি একটা মানুষ আমার সামনে, ফাউ জমিনে আসমানে মাথা,
দেখি আমার ভিতরে ভয় লাগছে, এটা মনে হয় দুনিয়ার কোনো মানুষ হবে না, জিনভূত হবে না, দৈত্য দানব হবে না, এটাই মনে হয় মালিকুল মউত আজরাইল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমারে আজরাইলের হাতে বাঁচান। সুলাইমান নবীরে কে বাঁচাইতো? আপনারা কোন তো সুলাইমান নবী তো দূরের কথা, সুলাইমান নবীর বাপে পারবো নি? এই কথা বলেন না কেন? সুলাইমান নবী পারবো? পারবে না। সুলাইমান নবী কয় আল্লাহর বান্দা, এটা আমার পক্ষে সম্ভব না, এইটা সম্ভব না। আল্লাহর বান্দা কয় আপনার দ্বারা সম্ভব না হইলে কার দ্বারাই হইব? আপনার বাতাসের বাসা, জিনপুরীর বাসা, দৈত্য দানবের বাসা, ঠিক না বে ঠিক? আরে রাও করে না রে, ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? এই আয়া পড়ছে কিন্তু এখনই মোনাজাত হয়ে যাবে। খান্দার কারণটা শুধু খালি বলবো, বেশি কষ্ট হইতেছে এই কারণ আসতে দেরি হয়েছে দেখে আমি আলোচনাটা একটু লম্বা করেছি, নাহলে ওৎকানে শেষ হয়ে যাইত। কষ্ট বেশি হইতেছে কারণ দোয়ার মাহফিল তো দোয়া করবেন। এই যে লোক আসতেছে আলহামদুলিল্লাহ, অনেক লোক বাড়ছে, সবাই মিললে একসাথে দোয়া হবে। মূল কথাটা বলতেছিলাম, কোন কথাটা মনে আছে তো? খুব খেয়াল করবেন। সুলাইমান নবীরে কয়, সুলাইমান নবীরে, সুলাইমান নবী আমার দ্বারা সম্ভব না। তা আল্লাহর বান্দায় কয় আপনার দ্বারা যদি সম্ভব না হয় কার দ্বারা হইব? আপনি হইলেন সারাটা পৃথিবীর বাদশা। এই সারাটা পৃথিবীর রাজত্ব বাদশাহী করছে কয়জন? এই কথা কন। আরে বন্ধরে বুঝে না কিছু। কয়জন? ৬০ জন। জোরে কোন কয়জন? আরে জোরে বলেন কয়জন? ৬০ জন। এই ৬০ জনের মধ্যে ২ জন হলো কাফের আর ২ জন হলো মুসলমান। কাফের ২ জনের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একটা হলো গুপ্তে নাসাম। আর মুসলমানদের মধ্যে ২ জন, একজনের নাম হলো সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন, যাকে সেকান্দর বাদশা বলা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই বর্ণনা দিব না। সুলাইমান নবীরে আল্লাহ সারাটা পৃথিবীর মালিক বানাইছি, বাদশা বানাইছি। এখন রাজা বাদশারা চলে ইঞ্জিল, মোবিল, পেট্রোল, অক্টেনের গাড়ি দেয়া, আর সুলাইমান নবী চলতে কি দেয়া? বাতাস দেয়া। জোরে কোন কি দেয়া? বাতাস দেয়া। ভাইয়ের আমার, আল্লাহর বান্দা কয় আমরা জিনপুরীর বাদশা, দৈত্য দানবের বাদশা, বাতাসের বাদশা। আমরা না পারলে পারবো কেডা? আমরা দৌড়াইলে কইব? হয়তো বাতাসের মাধ্যমে, না হয় জিনপুরীর মাধ্যমে, না হয় দৈত্য দানবের মাধ্যমে আমারে এই বাইতুল মুকাদ্দাস থেকে দূর দেশে কোনো একটা নিরালা নির্জম জায়গায় পাঠাইয়া দেন, যাতে আজরাইল আমারে খুঁজে না পায়। বুঝ করে কিন্তু কয়টা লইয়েন, খেলা খুঁজে না ভাই, খেলা বানা ভাই, যাতে আমারে খুঁজে না ভাই। কেউ কি মরতো চায়? এই মরতো চায় কেউ? এই যে কত বড় বড় ডাক্তার দেখাইতে দিতে সিঙ্গাপুর পর্যন্ত যায়, এরপরে আর কি থাকতারে? এটা তো দুনিয়াটা টাকার জায়গাই না। হ্যাঁ, বুঝেই না যে এটা টাকার জায়গা না। এই যে আপনারা এনে বই রয়েছেন, মুনাজাত হবে, মুনাজাতের পরে বাড়ি থেকে বিবি বাচ্চা নিয়ে ঘুমাইবেন, এই গ্যারেন্টি কার কার আছে? হাত তুলেন দেখি। আছে? আছে? কাহারও নাই। এই জন্য বুঝ করে কাজ করবেন, ভুল করবেন না। নিজের হাতে ধরে নিজের মাথায় কুড়াল মারবেন না। যদি মারেন আপনিই মরবেন, আরেকজনে মরবো। এই জন্য মূল কথাটা, মূল কাহিনীটা শোনেন। এইবার ডাক দিয়ে বলতেছে আমরা না পারলে পারবো কেডা? এই কথা কয়ে লোকটা তরতর করে কাঁপতেছে, ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে, চোখকে দিয়ে পানি পড়তেছে, চোখ টুক লাল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম নবী তো বুঝাইছে এর ভিতরে আজরাইলের ভয় ঢুকছে। সুলাইমান আলাইহিস সালাম কি বুঝছে? এর ভিতরে আজরাইলের ভয় ঢুকছে। মানুষ একটা কথা কয় না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। কথাটা কয় না, খায় না। বনের বাগে খায় না, মনের বাগে খায়। কয়নি কথাটা? বনের বাগে খায় না, মনের বাগে খায়। সুলাইমান আলাইহিস সালাম বুঝছে যে ভয়টা ঢুকছে লোকটার ভিতরে, যে কোনো সময় লোকটা মরে যেতে পারে। এই লোকটারে বাঁচায় রাখার লাগি সুলাইমান আলাইহিস সালাম একটা কৌশল কাটাইছে, একটা হেকমত কাটাইছে। হেকমত ডাক দেখ, আল্লাহর বান্দা তুই কান্দিস না, বন্ধ হর, বন্ধ কান্না বন্ধ হর। তোরে এইরম জায়গাত পাঠাইয়াম, আর যাইলে তোরে খুঁজা পাইতো না। এটা বুঝ দেয় আর কি, বুঝেন না? আমার ঘটনাটা মনে আছে তো? মনে রাখবেন, আয়াতটাও মনে রাখবেন। দুরাহেন নাই, আয়াতের ভিতরে আলোচনা চলবে, লক্ষ্য রাখবেন, বাঁচা যাবে। তখন বলে ঠিক আছে, তোরে এমন জায়গাতে পাঠাইম, তোরে কিন্তু আজরাইলে খুঁজা পাইতো না। এই কথা কইয়াই সুলাইমান নবী বাতাসে ডাক দিছে, এই বাতাস। এর মধ্যে বাতাস আয় হাজির। হুজুর কেড়ে ডাকছেন? বলে ডাকছি যে আল্লাহর এই বন্দারে বাইতুল মুকাদ্দাস থেকে উড়াইয়া হিন্দুস্তানের সমনাথের একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে হেরে রাখি। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবে আসছে এই হিন্দুস্তানের সমনাথের জঙ্গলটা হইল বাইতুল মুকাদ্দাস থেকে ৬০০০ মাইল রাস্তা। আরো আসতে সুবহানাল্লাহ কোন, নাহলে তাও আজকে তাও কাল সকালে কইন নাস্তা খাইয়া, নাস্তা রাস্তা খাইয়া এরপরে কইবে। আজ যে খালি সুবহানাল্লাহ জমা হোক, কাল নাস্তা খাইয়া পরে যত কইতরনটা সে কইবে।
এটা কইলে তো ঘুম ভাঙবো। কথাগুলি আশ্চর্য লাগলো না আপনাদের কাছে? 6000 মাইল দূরে এই হিন্দুস্তানের সোমনাথের জঙ্গলে তারে রাখিয়া এন যদি না নেওয়া হয় এর আজরাইলের বয় যাইতো না, লোকটা বাসায় রাখুন যেত। আমার ভাইয়েরা, বাতাস এক মুহূর্ত দেরি করে নাই ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর এই বান্দাকে সৈন্য ভরে উড়াইয়া এই 6000 মাইল দূরে হিন্দুস্তানের সোমনাথের জঙ্গলে এই লোকটারে লামাইয়া বাতাস চলে যায়। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। 6000 মাইল দূরে এই সোমনাথের জঙ্গলে তারে লামাইয়া বাতাস চলে যায়। আল্লাহর বান্দা মনে মনে কয় বাসলাম। কি কয়? কি কয়? কথা কয়েন না কেন? বাসলাম, যে জায়গায় আইছি আর যাইলে আমারে কুজ্জা কর না, আর যাইলে আমারে কুজ্জা। আমার ভাইয়েরা, বাসলাম কথাটা বলে লোকটা শেষ করতে পারে নাই। লোকটা বসা ছিল, দাঁড়াইবার জন্য প্রস্তুতি নিয়েছে। নিচের দিক থেকে মাথাটা উঠাইয়া যেই মাত্রকালে উপরে তুলছে, উপরের দিকে উঠাইয়া দেখে যে আজরাইলের বয়ে বাইতুল মুকাদ্দাস থেকে 6000 মাইল দূরে এই সোমনাথের জঙ্গলে আইছে। এই আজরাইল তার সামনে দাঁড়ায় রইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আজরাইল তার সামনে খাড়া। এটারে কয়, শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। কোন? শোনো ভাই সকল, সামনে আছে, আরে যত দেখো মুটা তাজা, যত দেখো মুটা তাজা, সেই দিন হবে রে। আমি আপনারে কই না, এলা ভাল্লে কইতে আমার নি কইতে মোটা দেখিয়া। শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। কোন? শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। আরে যত দেখো মুটা তাজা, যত দেখো মুটা তাজা, সেই দিন হবে রে দুর্বল, সামনে আছে মরণের কল। মরণের কলে বাইরে যেই দিন লাগিবে, টাকা পয়সা স্বর্ণ মুর্দা কাজে নাহি আসিবে। ঠিক কিনা ধরে বলেন? আরে মরণের কলে বাইরে যেই দিন লাগিবে, টাকা পয়সা স্বর্ণ মুর্দা কাজে নাহি আসিবে। আরে বাহাদুরি চল চাতুরি, বাহাদুরি চল চাতুরি, থাকবে না তোর গায়ের বল, সামনে আছে মরণের কল। শোনো ভাই সকল, সামনে আছে মরণের কল। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মনে আছে না নাই? আয়াতটা মনে আছে না নাই? পড়েন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি আকাশ পরে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি, যদিও তুমি আকাশ পরে লুকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। পালাবে কোথায়? যেখানেই পালাও এইখানে আমার আজরাইল তোমারে ধরবো। এই মেয়ে, ধরবো না ছাড়বো? ধরবো না ছাড়বো? লক্ষ্য করেন, শেষ কথা লক্ষ্য রাখেন, ধরবো না ছাড়বো। এই যে এনকে পলাইলো, আজরাইলে কি ছাড়ছে? এইবার দে আজরাইল তার সামনে কারা। আমার ভাইয়েরা, লোকটা চোখের পানি রাখতে পারে না, চোখের পানি তেরে তেরে কান্দে আর ডেকে ডেকে বলতেছেন, বন্ধুরে এই মাত্র তোমাকে বাইতুল মুকাদ্দাসের সামনে দেইকা এত দূর দেশে আমি পলায়ন করলাম, এই জায়গার মধ্যে কেমন করে আমাকে কুদিয়া পাইলে? এনো আমারে কেমনে পাইছো? প্রশ্ন করে কারে? আজরাইল রে। কথা কই না করে কারে? আজরাইলের প্রশ্ন করে, এনো আমারে কেমনে পাইছো? এবার আজরাইল কয়, কেমনে পাইছি জানোস? আল্লাহ কইছে তোর জান কবজ করতাম সোমনাথে, আমি বাইরে দিই তুই বাইতুল মুকাদ্দাস। পরে আমি আল্লাহরে কইলাম, আল্লাহ তোমার বান্দা তো সোমনাথে নাই, তোমার বান্দা তো বাইতুল মুকাদ্দাসের সামনে কারা, যে সোমনাথে আমি তার জান কবজ করাম কেমনে? তা আল্লাহ কয়, কেমনে জান কবজ করবে সোমনাথে এটাও বুঝোস না, তুই গে হের সামনে দাঁড়া, বাকি কাম আমি আল্লাহ করে দেম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সাদেও, বাকি কাম কেলা করে দিব? জোরে কোন কেডা করে দিব? বাকি কাম আমি করে দেন। এরপরে আমি গিয়া তোর সামনে দাঁড়াইছি, আমার এই সুরত দেখিয়া সুলাইমান নবীর কাছে গেছ। এরপরে সুলাইমান নবী তোরে এই বাতাসের মাধ্যমে 6000 মাইল দূরে এই সোমনাথের জঙ্গলে ফাটাইছে। এবার তুই রেডি হয়ে যা, তুই আর হয়ে যা, এক্ষুনি তোর জান কবজ করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন বাস্তাছে? আমরা কি বাস্তারাম? এত দূর গিয়ে বাস্তাছে না, আমরা পালাডার কথা নেই। ওয়াজটা একটু বাহরে বুঝলেন, যেটা শেষ ওয়াজ তো, শেষ বালা যার সব বালা তার। এই যে বাইতুল মুকাদ্দাস থেকে সোমনাথের জঙ্গল লারা দে ফেলাই দাও, বাইতুল মুকাদ্দাস থেকে সোমনাথের জঙ্গলে যে আনলো, কারিগরটা কেডা? আর আসছে কোন যে কারিগরটা কেডা? এটা দেখো, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কোন?
আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। খুদারি নূরে পাহাড় জলে, মূসা কেন জ্বলে না?